সেই পরীক্ষার দেখো আজকে আজকে ছিল কিন্তু রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স। এই পলিটিক্যাল সায়েন্সের যে কোয়েশ্চেনটি তোমরা আজকে পরীক্ষা দিয়েছো তোমরাই বলবে। দেখো আমার যারা ভিডিও দেখেছো 100% তোমরা কমন পেয়েছো কিনা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে। তো দেখো তোমাদের পলিটিক্যাল সায়েন্সের এই কোশ্চেনগুলো দেখো আজকে এই কোশ্চেনের পরীক্ষা হয়েছে। তো প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ যে দুটি প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। দেখো কালকে আমি লাইভ ভিডিওতেই বলেছিলাম যে তোমাদের দেখো রয়েছে, প্রথমেই রয়েছে আন্তর্জাতিক সম্পর্ক কাকে বলে। প্রথমেই কিন্তু লাইভ ভিডিওতে আমি বলেছিলাম, যারা দেখোনি অবশ্যই সেই ভিডিও দেখে আসবে। ঠিক আছে? তারপরে রয়েছে দেখো তোমাদের পরের কোশ্চেন রয়েছে দ্য 20 ইয়ার্স, দেখো ক্রাইসিস 1919, দেখো 1939 গ্রন্থ কে কত সালে লিখেছেন। একটি কোশ্চেন ছিল, তার মানে এখান থেকে একটি কোশ্চেন তোমরা পেয়েছো। এরপরে সেকেন্ড কোশ্চেন রয়েছে, দেখো দেখো যে কোনো দুটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্নের উত্তর দিতে হবে। দেখো এখানে প্রথম কোশ্চেনটি তোমরা পাওনি, কিন্তু তোমরা কিন্তু সেকেন্ড কোশ্চেন পেয়ে গেছো। সার্ক সার্ক পেয়ে গেছো। আমরা জানি সাউথ এশিয়া অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, অর্থাৎ তোমরা কিন্তু এই কোশ্চেনটি পেয়ে গেছো। এর পূর্ণ রূপ কি মাত্র তোমাদের 2 নম্বরের, অথচ পূর্ণ বাক্যে লিখলে কিন্তু তোমরা 2 এ 2 পেয়ে যাবে। দেখো তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের কোশ্চেন কিন্তু রয়েছে টোটাল কিন্তু 2 into 5, অর্থাৎ তোমাদের রয়েছে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে 2 নম্বর করে। এরপরে দেখে নিচ্ছি তোমাদের থার্ড নাম্বার কোয়েশ্চেন। দেখো দুটি প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। দেখো বলা হয়েছে ভারতের রাষ্ট্রপতিকে কিভাবে তার পদ থেকে অপসারণ করা যায়, অথবা রয়েছে দেখো তোমাদের প্রশ্ন অবশ্যই উত্তর পেয়েছো তোমরা, প্রশ্নের সাজেশনে পেয়েছো। এছাড়া রয়েছে দেখো রাষ্ট্রপতি যে ক্ষমতা রয়েছে সেখানে কিন্তু এটার উত্তর পেয়ে যাবে ব্রড কোশ্চেনের মধ্যে। এরপরে রয়েছে বন্দি প্রত্যাগীকরণ করণ কি, দেখো এটি কিন্তু সাজেশন 2 নম্বরের মধ্যে যেগুলো রয়েছে সেখানে রয়েছে। ওকে, এরপরে রয়েছে দেখো যে তোমাদের এর মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে রয়েছে প্রথমে তো আমরা দেখে নিচ্ছি রয়েছে ভারতের নাগরিক সমাজ আন্দোলনের কিংবা বলতে পারো সুশীল সমাজ আন্দোলনের যে কোনো দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। নাগরিক সমাজ আর সুশীল সমাজ একই, কিন্তু দুটি বৈশিষ্ট্য আলোচনা করো। হলো চিপকো আন্দোলনের দুজন নেতার নাম কি তোমরা জানো। চিপকো আন্দোলন যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের দুজন যে নেতা ছিল সেই নেতার নাম অলরেডি তোমরা 4-5 জনের নাম কিন্তু অলরেডি জানো সবাই। এরপরে রয়েছে দেখো তোমাদের পঞ্চম নাম্বার কোয়েশ্চেন, দুটি প্রশ্নের মধ্যে যে কোনো প্রশ্নের একটি উত্তর দিতে হবে। দেখো এখানে রয়েছে প্রথম কোয়েশ্চেন, দেখো রয়েছে গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন বিভিন্ন উল্লেখযোগ্য স্থানীয় স্বায়ত্তশাসনের দুটি কাজ উল্লেখ করো। এটিও সাজেশনে রয়েছে, তোমরা অবশ্যই কোথায় আছে সেটাও তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। এরপরে রয়েছে দেখো তোমাদের গ্রাম সভা কাকে বলে। দেখো একটি পেয়েছো মানে এটা না করলে তোমাদের চলবে। এরপরে রয়েছে বিভাগ খ, এই খ বিভাগ থেকে রয়েছে প্রশ্নের মান কিন্তু 4 করে। দেখো এখানে রয়েছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথম কোশ্চেন রয়েছে আসিয়ান এর সাফল্যের মূল দিকগুলো বর্ণনা করো। ওকে, এরপরে রয়েছে দেখো এটা কিন্তু পেয়েছো। আর সাফল্যের যে বিভিন্ন দিকগুলো, সফলতা বা সাফল্য একই কোশ্চেন। ঠিক আছে? এরপরে রয়েছে দেখো তোমাদের ইউরোপিয়ান ইউনিয়নের, এই কোশ্চেনটা আমি কালকে লাইভে বলেছি। ইউরোপিয়ান ইউনিয়ন গড়ে ওঠার মূল উদ্দেশ্যগুলো কি কি। দেখো দুটি প্রশ্নের মধ্যে এই কোশ্চেনে কিন্তু আছে একদম 100%। তোমরা যে ব্রড কোশ্চেন তোমাদের দিয়েছিলাম সেখানে কিন্তু 100% এই কোশ্চেন রয়েছে। দেখো সাথের মধ্যে রয়েছে প্রথম কোশ্চেন, নর্মদা বাঁচাও আন্দোলনের কারণ উল্লেখ করো। এটাও কিন্তু আমি তোমাদের কালকে লাইভ ভিডিওতে বলেছিলাম, নর্মদা এবং তাপ্তি থেকে নর্মদা আর অন্যদিকে চিপকো আন্দোলন থেকে তোমাদের কিন্তু কোশ্চেন দেবে। চিপকো আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও বা বিবরণ দাও। কোশ্চেন পেয়েছো। এরপরে 8 নম্বরে রয়েছে 368 নম্বর ধারা অনুসারে ভারতের সংবিধান সংশোধন করো, সংশোধন পদ্ধতি আলোচনা করো। এই কোশ্চেনে কিন্তু দেওয়া হয়েছে রাজ্য সরকার কিভাবে পৌর সভাকে নিয়ন্ত্রণ করে। তোমরা কিন্তু যেই কোশ্চেনে রয়েছে তোমাদের দেখবে একদম লাস্টে, সেই লাস্টে কিন্তু রয়েছে এই কোশ্চেন, রাজ্য সরকার কিভাবে পৌরসভাকে নিয়ন্ত্রণ করে। তোমরা কিন্তু একটি পেয়ে যাচ্ছ এখান থেকে। এরপরে রয়েছে দেখো তোমাদের বিভাগ গয়ে রয়েছে, এটি লাস্ট রয়েছে। দেখো গ বিভাগ এখান থেকে তোমাদের থাকবে কিন্তু দেখো 6 নম্বর করে 3টি লিখতে হবে। দেখো এখান থেকে প্রথমে প্রথম কোশ্চেন রয়েছে আন্তর্জাতিক সম্পর্ক চর্চায় বাস্তববাদের বাস্তববাদের মূল বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। তোমরা পেয়েছো। দেখো কালকে বলেছিলাম আইডিয়ালিজম, এবং রয়েছে যেটি রয়েছে দেখো আইডিয়ালিজম। দেখো এখানে রয়েছে বস্তুবাদ, তো বাস্তববাদ, এই বাস্তববাদের মূল বৈশিষ্ট্যগুলো আলোচনা বললাম। আর রয়েছে দেখো তোমাদের সেকেন্ড রয়েছে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে আদর্শবাদ। ঠিক আছে? এটা হলো রিয়ালিজম আর আইডিয়ালিজম, এটা হলো রিয়ালিজম আর একটা হলো আইডিয়ালিজম। ঠিক আছে? এই দুটি প্রশ্ন কালকে আমি বলেছিলাম, দুটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন থাকবে দিয়েছে। এরপরে 10 নম্বরে রয়েছে দেখো দুটি প্রশ্নের মধ্যে যে কোনো একটি
বিশ্বায়নের সংজ্ঞা দাও। কালকে আমি বারবার বলেছিলাম এই কোশ্চেনটি 100% 99.95% দেবে। এই কোশ্চেন দিয়েছে। মূল বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। ওকে? তো এরপরে রয়েছে বিশ্বায়নের অর্থনীতির দিক থেকে সমালোচনামূলক আলোচনা করো। এটাও কিন্তু রয়েছে। এরপরে রয়েছে দেখো তোমাদের ২ টি প্রশ্নের মধ্যে যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও। কালকে বলেছিলাম এই কোশ্চেনটি যে ভারতের সুপ্রিম কোর্টের গঠন কার্যাবলী ক্ষমতা আলোচনা করো। কোশ্চেনটি কিন্তু রয়েছে তোমাদের সাজেশন বা যারা পিডিএফ নিয়েছো কিংবা যারা আমার ভিডিও দেখেছো। ওকে? তো অবশ্যই তোমাদের পরীক্ষা আশা করি ভালো হয়েছে। তো 100% তোমরা কিন্তু কমন পেয়েছো। তোমরা কিন্তু কোনো কমপ্লেইন করতে পারবে না। তো অবশ্যই তোমরা আগামী পরীক্ষা তোমাদের ইতিহাস রয়েছে, অন্যদিকে ভূগোল রয়েছে, পরিবেশবিদ্যা রয়েছে। যাদের সাবজেক্ট আছে অবশ্যই তোমরা পড়তে থাকো। আর আশা করি আমার সাজেশন ফলো করো। তোমরা আশা করি 100% কমন পেয়ে যাবে। ওকে, বাই, টাটা।